আপনার ছেলে কোরআন হচ্ছে কি হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিল। এই কত কোন লাগা সাইকেল চালায় তিরিং তিরিং, ব্যাং লাফায় কাউ বে কাউ বে। ওগুলা মাস্টার এখন কোনটি গেছে তোরা, আর জীবনে যেন ওই ট্রেনিং দেওয়ার সুযোগ না পায়। এদেশে ইসলাম যদি কায়েম হয়, আপনার সন্তান এমএ পাস করলো, আপনার মৃত্যুর পর জানাজা করবে। আপনার জন্য যদি ওই ছেলে এক ফোঁটা চোখের পানি বের করতে পারে জানাজার ইমামতিতে, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ খাটনিতেই মাফ করে দেবে। এইরকম সন্তানকে আপনি চান না? হ্যাঁ, এই সন্তান বানানোর জন্য সরকার ছাড়া সম্ভব নয়। নামাজি সন্তান বানাতে গেলে, ইমানদার বানাতে গেলে রাষ্ট্র শক্তিকে ইসলাম দিয়ে সাজাতে হবে। আমরা যখন এই কথা বলি তখন আমাকে বলে তোমরা স্বাধীনতা বিরোধী, তোমরা পরাজিত শক্তি, আর তোরা খুব যে তার শক্তি নেই। এই কথা বলে হ্যাঁ, আমরা যে দিকে পরাজিত হইনি, বরং তো পরাজিত শক্তি ইসলাম নয়, ইসলাম হলো বিজিত শক্তি। কিয়ামত পর্যন্ত ইসলাম বিজয় থাকবে। পৃথিবীর কেউ যদি ইসলাম না মানে, কোরআনের প্রতিচ্ছবি, কোরআনের কথা কোরআনেই থাকবে। এমন কোন বাপের বেটা নাই কোরআনকে উৎখাত করতে পারে, ধরে বল ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেছেন, হে পৃথিবীর দুশমনেরা, তোমরা মুখের ফুৎকার দিয়া আমার কোরআনের নূরকে, কোরআনের ইসলামকে, কোরআনের রাজনীতিকে, কোরআনের নিয়ম নীতিকে মুখের ফুৎকার দিয়ে উড়াইয়া দিতে চাও, অথচ আমি আল্লাহ আমার সিদ্ধান্ত আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার সিদ্ধান্ত আমার নূরকে সারা পৃথিবীময় বিজয় করে ছাড়ব। ধরে কোন মারহাবা। আল্লাহ এবার শক্তি নিজে দিয়া বাংলাদেশ পরিবর্তন করতেছে। কথা বলে ভাই, আপনারা করতে চিনিছিলেন, কার ছেড়ে না করতি। এই দেখেছেন, ওই যে আগে সোয়া মেলতে ছিল না, করদ দিয়ে কার সিরিজ ছিল এইভাবে। এই করদ দিয়ে কার সিরিজ ছিল, খেজুরের গাছ এবং তালের গাছ যখন ওই মাসাকের উপর তুলে, উপরে একজন দাঁড়িয়ে এইভাবে করদটা নিচ্ছে, আর পেছনে দুইজন নিচ মুখে টান দিচ্ছে। এখন আছে নাকি? এখন আর নাই। এই তালের কাঠ আর খেজুরের কাঠ যখন এক হাত চিরে কষ্ট করে, তখন কোন করদ একবারে চাপিয়ে ধরে। এই কথা বল না, চাপিয়ে ধরে। তখন উপরকার মিস্ত্রি কয়, ভাই একটা কাঠের খিল দে আর কুড়ালটা দে। তখন ওই খিল নিয়ে ওই কুড়াল ওই দিয়ে ওই খিল ওই কাটা, সামান্য কাটার মধ্যে ওটাকে বাড়ি দিয়ে ঢিল করে, আবার কুড়াল ফেলে দেয় নিচের গুলো। কয়, ভাই তোরা না আর একটা খিল নিচে মার। এই যে 1 ঘন্টায় যে কাঠ এক হাত চিনল, যখন করদ আটকে গেছে, যখন 2 খিল মারিছে, উপরে একটা নিচে একটা, তখন দেখা যাচ্ছে 1 হাত এমনি ফাটিয়ে গেছে। কথা কয় না বাড়ি, 1 হাত কি এমনি ফাটিয়ে গেছে। আমরা বাংলাদেশে কোরআনের আইন চাওয়ার জন্য এত বড় কিছু কোনো করছি না, আল্লাহকে খিল দিয়ে এমনি এমনি ফাটিয়ে দিচ্ছি। কথা কয় না। আমার কেমন যেন বিশ্বাস, আগামী দিনে আল্লাহ বাংলাদেশে এমন কিছু জাদু দেখাবি যেটা মানুষ চিন্তাই করে। এই কথা কোন না, আজকে বিকেলে যে পারছেন আমরা দেখি ইসলাম বিজয়ের পক্ষে, আগামীকাল সরকার দেখি সকালবেলা আরো 2 আনা দেবে। তার মানে আল্লাহর খিলের ঘাও। কথা কয়, দলে দলে মানুষ এখন ইসলাম চাচ্ছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে যত দল আছে, মত আছে, আমি আপনাদের ইসলামের পক্ষে দাওয়াত দিচ্ছি। কারণ কি, ইসলামের পক্ষে থাকা ছাড়া, ইসলাম বিজয় করার আন্দোলন ছাড়া একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমার কাছে সবচেয়ে প্রিয়। বান্দা, তোমরা যদি ইসলামকে প্রিয় মনে করো, তোমরা মুসলমান হবে। ইসলাম না মানলে মুসলমান হওয়া যায়?
আমরা বাংলাদেশে 87% ইমানদার দাবিদার, মুসলমান দাবিদার। আমার দেশে কাফেরের আইন দেয়া শাসন করা হলো এতদিন, কথা ঠিক কিনা? কোরআনের আইন আছে, ইসলাম আছে, মুসলমান আছে, কিন্তু বাংলাদেশে কোরআনের আইন কোনোদিন দেখতে পাই না। কি আপনি আলু লাগান, আপনার আইন আছে না? আচ্ছা, আলু লাগাতে 6 নম্বর কোদাল দেয়া বাগুর বান্ধে দেয়, কথা ঠিক কিনা? কিন্তু যখন বান্ধে দেয় তখন কয় ইঞ্চি কোদাল, আবার আটক হয়। 6 ইঞ্চি কোদাল দিয়ে আপনি আলু লাগালেন, আর বান্ধে দেওয়ার সময় কয় ইঞ্চি? 3 ইঞ্চি 4 ইঞ্চি। কারণ কি? পয়লা বান্ধেন বড় কোদাল দিয়ে, আর পরে আসে ছোট কোদাল। কারণ কি? যাতে বাগুর বড় হয়, লালা ছোট। তা আপনি আলু লাগাচ্ছেন আপনার কৃষিজীবীর আইন দিয়ে, আর আপনি দেশটা কি আল্লাহর আইন দিয়ে চালান দেয় না? কে মানা করছে? হে মানা করছে? মানুষের আইন দিয়ে দেশ চালে কবরের মধ্যে দা করছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মুকুট ঝাঁটার বাড়ি বাড়ি ফেরেশতা। তুই কোন কোন দল আর শুনু কোন দল? আল্লাহ কি বোঝে না? কতক্ষণ বোঝে না? আল্লাহ কি আমরা বুঝতে পেরে যাচ্ছি? দুনিয়াতে দল করতে হবে একমাত্র কার? আল্লাহর দল করতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। গ্যারান্টি সহকারে আল্লাহ বলেছেন অবশ্যই একটা দল থাকবে, মানুষকে ভালোর দিকে ডাকবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে, এরাই হবে সফল কাম। জোরে করে আল্লাহু আকবার। এটা গ্যারান্টি সহকারে আয়াত। আমরা গ্যারান্টির কারেন্টের বল কিনি না ভাই। ভাই এর দাম কত না? 280 টাকা। গ্যারান্টি আছে করছে এখনই কার্ড দিচ্ছি, আপনি তারিখ লিখে নিয়ে চলে যান। গ্যারান্টি যুক্ত লাইটের বল একটা ঘরত লাগালে জানলা দিয়ে আলো ফাটে বার হয়ে যায়। আর যে বলের গ্যারান্টি নাই 100 টাকা দিয়ে একটা কিনলে আরেকটা ফ্রি দেয়। কতক্ষণ রে? একটা কিনে দেন 100 দিয়ে, দেশের সাথে কয়টা? একটা ফ্রি। এই দুটো লিয়াতে এক ঘরত লাগাছে 10 ফিট বাই 14 ফিটের ঘরত, টিকটিকির আন্দা খাচ্ছে, মানে খালি দেখা যাচ্ছে বল জ্বলিচ্ছে, আলো নাই। এই কতক্ষণ লাগে? তে মানুষের আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া এর মুক্তিও নাই, নাজাতও নাই, শান্তি। আর আল্লাহর আইনের গ্যারান্টি আছে, শান্তি আছে, মুক্তি আছে। ধরে কোন আল্লাহু আকবার।